হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা সকলে যদি শিক্ষা অঙ্গন রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পেতে চান এবং অথেন্টিক নিউজটি পেতে চান, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এবং আজকে যে টপিক সেটি হলো যে আগে বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি আগে বদলি, আপনি কোনটি আগে চান সেটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনি যদি বদলি আগে চান তাহলে অবশ্যই বদলি চান এটি লিখবেন, এবং আপনি যদি বিশেষ গণবিজ্ঞপ্তি আগে চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি আগে চান। আমি দেখব যে আমার ভিউয়ার্সদের ভিতরে কাদের সংখ্যা বেশি, কারা কোনটি চাচ্ছে। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের মেন ভিডিওতে চলে যাই। আমরা আজকের মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি বদলি, কোনটি আগে জানালো এনটিআরসি ও মাউসি। 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও যারা সুপারিশ পাননি তাদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। তার মানে বুঝতে পারলেন যে 18তম নিবন্ধনে আমরা জানি যে 60,000-এর কাছাকাছি আমরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, চূড়ান্তভাবে ভাইভাতে পাশ করেছিলেন, এবং 44,000 চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। সেখানে প্রায় 16,000 শিক্ষার্থী ছিলেন বা হবু শিক্ষক ছিলেন যারা কিন্তু সুপারিশপ্রাপ্ত হননি, কোনো প্রতিষ্ঠান পাননি। এই 16,000-কে নিয়ে এবং 17তমদের যারা এখনও পর্যন্ত সুপারিশপ্রাপ্ত হননি তাদেরকে নিয়েই কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি হতে যাচ্ছে। ডিসেম্বর 2025-এর মধ্যে এই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এনটিআরসিএ। অন্যদিকে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং মাদ্রাসা অধিদপ্তর। তার মানে বুঝতে পারলেন এখানে কিন্তু দুইটি কাজ সাইমultaneously চলছে। একটি হলো ডিসেম্বর 2025-এর ভিতর যারা এখনও সুপারিশ বঞ্চিত আছেন, কিন্তু যাদের এখনও বয়স আছে এবং যাদের কাছে সনদ আছে, তাদের জন্য বিশেষ একটি গণবিজ্ঞপ্তির কথা চলছে। এবং অন্যদিকে আপনাদের সকলের অনেক দিনের আকাঙ্ক্ষা, সেটি হলো বদলি কার্যক্রম, সেটিও চলছে। যাদের ইন্ডেক্স আছে তাদের সকলকে নিয়ে বদলি কার্যক্রম কিভাবে করা যায় তারও কিন্তু কার্যক্রম চলমান আছে। এতে তৈরি হয়েছে নতুন প্রশ্ন, আগে হবে বদলি না বিশেষ গণবিজ্ঞপ্তি। তাহলে চলুন আজকের সর্বশেষ আপডেট এই বিষয়ে কী রয়েছে সেটা জেনে নিই। বদলি কার্যক্রম বিলম্বের কারণ, এনটিআরসির সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া ইন্ডেক্সধারী শিক্ষকদের মধ্যে বদলি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বদলির জন্য নতুন সফটওয়্যার তৈরি ও নীতিমালা সংশোধনের কাজ চলছে, যা সময় সাপেক্ষ। তার মানে বুঝতে পারলেন প্রথমে কিন্তু এমন একটি সিদ্ধান্ত হয়েছিল যেখানে শুধু এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাই বদলি হতে পারবেন, কিন্তু সেখানে সকল শিক্ষক সমাজ আগুনে জ্বলে ওঠেন এবং তারা বলেন যে যদি নিয়োগপ্রাপ্ত হয় তাহলে এমন বৈষম্য কেন হবে, যে সকল শিক্ষকরা ইন্ডেক্স প্রাপ্ত আছেন তাদের সকলকেই বদলির সুযোগ দেওয়া উচিত। সেজন্যই কিন্তু এনটিআরসিএ পরে বিষয়টি নিয়ে ভাবছে এবং চেষ্টা করছে যে এই জটিলতাটা কিভাবে নিরসন করে কিভাবে সকল ইন্ডেক্সধারী শিক্ষকদেরই বদলি করা যায় সে নিয়ে কার্যক্রম চলছে। এবং পরবর্তীতে একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে, এবং আমরা জানি বদলির নীতিমালাও কিন্তু সংশোধনের কাজ চলমান রয়েছে, এবং এটি বলা হয়েছে এটি সময় সাপেক্ষ। তার মানে এটুকু কিন্তু বলা যাচ্ছে, ইনডাইরেক্টলি তারা বলতে যাচ্ছে যে 2025 ডিসেম্বরের আগে কিন্তু এই কাজটি করা কোনোভাবে সম্ভব হবে না। A2I অ্যাক্সেস টু ইনফরমেশনকে বদলি সফটওয়্যার তৈরির দায়িত্ব তো দেওয়া হয়েছে। মাউসিরা কর্মকর্তা জানিয়েছেন A2I লিখিতভাবে সম্মতি দিলেই সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে। এই সফটওয়্যারের মাধ্যমে এনটিআরসির সুপারিশপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষক দুই পক্ষ বদলি কার্যক্রম পরিচালনা করা যাবে। তবে চলতি বছরের মধ্যে বদলি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে। আপনারা কিন্তু জানতে পারলেন যে বদলির কার্যক্রম কিন্তু ডিসেম্বরের আগে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, এবং ডিসেম্বরের ভিতরে কিন্তু এনটিআরসি চাচ্ছে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা ভাবছে। বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি অনেক দূরে গিয়েছে। এনটিআরসির ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলেছে, যা গণবিজ্ঞপ্তির জন্য প্রাথমিক ধাপ। রেজিস্ট্রেশন শেষ হলে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে, এটিও আমরা জেনে গেলাম। এরপর ডিসেম্বর 2025-এর মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে। এনটিআরসির শিক্ষাতত্ত্ব শিক্ষামান শাখার এক কর্মকর্তা বলেন, চলতি বছরের মধ্যে 18তম নিবন্ধনে উত্তীর্ণ কিন্তু সুপারিশ না পাওয়া শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই আমরা। ফলে ধারণা করা হচ্ছে বদলির আগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি। তার মানে আপনারা কিন্তু এখানে একটি সম্ভবত অ্যান্সার পেয়ে গেলেন। এখানে কিন্তু আপনারা একটি অ্যান্সার পেয়ে গেলেন, সেটা হলো যে আমাদের কিন্তু বদলির কার্যক্রম হওয়ার আগেই আমাদের বিশেষ গণবিজ্ঞপ্তি চলে আসবে। কিন্তু এটি কি শিক্ষক সমাজ মেনে নেবে সেটি কিন্তু আমরা শেষ অংশে জানবো। সেটি হলো শিক্ষক সমাজে ক্ষোভ ও আন্দোলনের হুঁশিয়ারি। অনেক শিক্ষক মনে করছেন বদলি কার্যক্রমের আগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা অন্যায় হবে। তাদের দাবি এমপিও নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম আগে সম্পন্ন করতে হবে, তারপর গণবিজ্ঞপ্তি দেওয়া যেতে পারে।
না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষকদের অভিযোগ, দূরবর্তী এলাকায় চাকরি করতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হচ্ছে, কম বেতনে জীবনযাপন অসম্ভব হয়ে পড়ছে। জুনিয়র শিক্ষকরা মাত্র 9,300 টাকা এবং সহকারী শিক্ষকরা 12,500 টাকা বেতন পান, যা দিয়ে দূরের জেলায় থাকা প্রায় অসম্ভব। অনেক নারী শিক্ষক সংসার ভাঙনের মতো কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। তার মানে বুঝতে পারলেন যে শিক্ষক সমাজ কিন্তু এই এই বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়টা ভালো চোখে নিচ্ছে না। তারা বলেছে যে এর আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেটিও তারা মেনে নিয়েছে, কিন্তু এখন যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে দেখা যাবে প্রায় সব প্রতিষ্ঠানেই কিন্তু শূন্যপদ কমে যাবে। সেক্ষেত্রে তারা তাদের বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠান পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। এজন্য তারা বলেছেন সরকার যদি এটি না মেনে নেয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনের ডাক দিতে পারে। বদলি নীতিমালা অনুযায়ী এনটিআরসি এর বাধ্যবাধকতা। বদলি নীতিমালা 2024-এর 3.15 ধারায় স্পষ্টভাবে বলা রয়েছে, বদলি কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না। তার মানে বদলি যে নীতিমালা আছে সেটি যদি আমরা দেখি তাহলে কিন্তু সেখানে বলা আছে স্পষ্টভাবে যে বদলি কার্যক্রম আগে হওয়া যাবে। শিক্ষক নেতা মোহাম্মদ মোশাররফ বলেন, যদি বদলির আগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। শিক্ষকরা এমন অমানবিক কষ্টে রয়েছেন, দ্রুত বদলি কার্যক্রম শুরু হোক। তার মানে বুঝতে পারলেন শিক্ষক নেতারা কিন্তু অলরেডি বলা শুরু করে দিয়েছেন তারা এই বিশেষ গণবিজ্ঞপ্তি মানবেন না, এবং এমন যদি কোনো পদক্ষেপ এনটিআরসি এর মাধ্যমে নেওয়া হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে চলে যাবেন। একদম শেষ অংশে জেনে যাব সংক্ষিপ্ত সারমর্ম। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ অনেকটা চূড়ান্ত। বদলি সফটওয়্যার ও নীতিমালা সংস্কারের সময় লাগছে। ডিসেম্বরের মধ্যেই গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি। শিক্ষকরা বদলির আগে গণবিজ্ঞপ্তি প্রকাশে ক্ষুব্ধ ও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তাহলে আজকের নিউজটি এই পর্যন্ত সব আমরা জেনে গেলেন। মেন নিউজটি আমরা যদি শেষবারে একদম এক কথায় আপনাদেরকে জানাতে পারি, সেটা হচ্ছে যে বদলির কার্যক্রম কিন্তু এখনও কিছুটা সময় লাগবে। সেটা 2025 সালের ডিসেম্বরের ভিতরে না হওয়ার চান্সেসই বেশি। আবার অন্যদিকে আমাদের যে বিশেষ গণবিজ্ঞপ্তির কথা বলছে, যারা 18তমতে যারা পাশ করে কোনো প্রতিষ্ঠান পাননি তারা কিন্তু অধীরাগ্রহে বসে আছেন, তাদের কাজই এখন এনটিআরসি সবার আগে করার চেষ্টা করছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্রথমে বিশেষ গণবিজ্ঞপ্তিরই পালা আসছে, কিন্তু শিক্ষকরা কিন্তু এটি কোনোভাবে মেনে নেবে না, এটা কিন্তু ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। তাই আমি বলবো আপনারা কমেন্ট বক্সে লিখে যান আপনারা কোনটা আগে চান। আপনি কি বদলে আগে চান নাকি আপনি বিশেষ গণবিজ্ঞপ্তি আগে চান? তাহলে আমি বুঝতে পারবো যে কাদের পাল্লাটা ভারী এবং কারা কোনভাবে ভাবছেন। আপনারা কি বিশেষ গণবিজ্ঞপ্তি যদি আগে আসে তাহলে কি আন্দোলন করবেন, আন্দোলনের ডাক দিবেন? এর সকল খুঁটিনাটি বিষয় এবং পরবর্তী যে কোনো আপডেটেড নিউজের জন্য আপনাকে চোখ রাখতে হবে একটিমাত্র ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু লেখার থাকলে জানার থাকলে আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি কিন্তু কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।